প্রথম আমার সর্বপ্রকার স্তব স্তুতি প্রশংসা সাধনা আরাধনা বন্দনা নিবেদন করি যিনি আদি অনন্ত চিরস্থায়ী চিরঞ্জীবী, যিনি অঝর অমর অক্ষয় অক্ষয়, স্থলে জলে অনুতে পরামানুতে খিসারে ভূষারে সর্বাত্ম বিরাজমান, যিনি মুক্তিদাতা বিগধনতা গরিয়ান মহিয়ান সর্বশক্তিমান সেই আল্লাহ তাআলা, যিনি সমগ্র ব্রহ্মাণ্ডের একচ্ছত্র মালিক, যে আল্লাহ তাআলার ক্ষমতা সর্বত্র বিরাজমান। বাংলা সবাই বুঝতে পারেন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনারা কথা বললে আমি বড় বিপদে পড়ি, জানেন তো, এক মুসিবত। যাই হোক, আপনারা বুঝতে পারেন, এটাই আলহামদুলিল্লাহ। তো বর্তমানে আল্লাহ তাআলার যে ক্ষমতা সর্বত্র বিরাজমান, বর্তমানে মনে হয় আমাদের ক্ষমতা একটু বেশি, নাকি কি মনে হয়? বেশি নয়? তাহলে আল্লাহর ক্ষমতা বেশি। যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে আমাদের প্রতি বড় দয়া করেছেন, ঠিক না? এই দয়া করে আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে করে আজকের এই মুহূর্তে কোরআনুল কারীমের মাহফিল শুধু নয়, যে জায়গায় বসে আছি পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ জায়গা মসজিদ, এই শ্রেষ্ঠ জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে আসার এবং বসার মতো সুযোগ দান করেছেন। সেজন্য আমরা প্রাণ খুলে সকলে শুকরিয়া আদায় করছি, বলেন আলহামদুলিল্লাহ। ঠিক তার পরে পরে বিশ্বনবী বিশ্বকবি মরুর ভাস্কর আকায়ে দো জাহান সরকারে দো আলম সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে অসংখ্য দরুদ বর্ষিত হোক, নিবেদিত হোক, সবাই বলেন আমিন। সম্মানীয়, বিশেষ করে আজকের এই সভার নির্বাচিত নির্ধারিত যোগ্য সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরতগণ, সম্মুখে বসে থাকা আমার বয়স্ক আব্বাজানেরা, নওজোয়ান ভাইরা, স্নেহের বাচ্চারা, পর্দার আড়ালে পর্দা নসীনা সর্বগুণে গুণান্বিতা মা খাদিজার উত্তরসূরি, মা আয়েশার উত্তরসূরি, মা ফাতেমার উত্তরসূরিরা, আল্লাহ তাআলা বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। প্রথমেই আল্লাহ তাআলার কাছে একটু ভিক্ষা চেয়ে নিলাম, সরাসরি আলোচনায় চলে যাব, যেহেতু সংক্ষিপ্ত সময়। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করতে হবে ঠান্ডা, সকলকে কষ্ট দিয়ে নয়, সহজভাবে। তবে আমরা প্রথমে একটা ওয়াদা করতে হবে আপনাদেরকে, যারা বসে আছেন আপনারা শেষ দোয়া করেই সবাই যাবেন তো, নাকি? ইনশাআল্লাহ। আমি মুসাফির, আমারও মনের বড় আশা আপনাদের নিয়ে শেষ দোয়া করব, একটু দোয়া করে বিদায় নেব, ঠিক না? কারণ রসুল বলছে মুসাফিরের দোয়া কবুল হয়। হতে পারি আমি গুনাহগার, কিন্তু আশা তো রাখবো, নাকি? এই আশা রাখাটা স্বাভাবিক নয়? তো আমরা সকলে শেষ দোয়া করে যাব আলহামদুলিল্লাহ। শুরু করা যাক আলোচনা। আমি সর্বপ্রথম যে কোরআনুল কারীম থেকে যে আয়াত পরিবেশন করেছি, সূরা আনকাবুতের মাত্র 3টি আয়াত। কয়টা বললাম? 3টি আয়াত। এই 3টি আয়াতের ভিত্তিতে আজকের সংক্ষিপ্ত কিছু আলোচনা রাখবো ইনশাআল্লাহ। তো কোরআনুল কারীমে যে সূরা আনকাবুত, এই আনকাবুত শব্দের অর্থ কি? মাকড়সা। আনকাবুত শব্দের অর্থ মাকড়সা। এই যে সূরা আনকাবুতের সর্বপ্রথম যে আয়াত অবতীর্ণ হয়েছে, 3টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন আলিফ লাম মিম। এখন এর অর্থ কি কারো জানা আছে? বা যুবকেরা, মুরব্বী আব্বাজানেরা, এর অর্থ জানা আছে কারো? জানা নেই। এটাকে বলা হয় হরফে মুকাত্তাআ। কারণ মুফাসসিরগণ, বড় বড় তাফসীর কারক, তাফসীর লিখতে গিয়ে
তাদের পক্ষের অর্থ করা কিন্তু সম্ভব হয়নি। তাফসীর কারকরা এক কথায় বলে দিয়েছে, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি, আল্লাহই ভালো জানেন, ঠিক না? কারণ এর অর্থ তো করার ক্ষমতা কারণ নেই, কিন্তু এর অর্থ জানেন কে? জোরে বলেন। আল্লাহর নাম যখন নেবেন, আমি প্রথমেই বলে দিচ্ছি, সাহসের পরিচয় দেবেন, উচ্চ আওয়াজে আল্লাহর নাম নেবেন, পারবেন ইনশাআল্লাহ? আমি তো অত দূর থেকে এসে আপনাদের এই আল্লাহর নাম শুনতে পাবো না, এটা তো হয় না। ভাইরা আমার, এই হরফে মুকাত্তাআত পৃথিবীর কেউ জানে না এর অর্থ, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের অর্থ জানেন, ঠিক কিনা? বহু জ্ঞান এমন আছে যে জ্ঞানগুলির সম্পর্কে আল্লাহ তাআলা অবগত আছেন, কিন্তু দুনিয়ার কোন মানুষ ওই জ্ঞান সম্পর্কে অবগত নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই কবে কিয়ামত সংগঠিত হবে কেউ জানে না, জানেন একজন, তিনি হলেন কে? বলেন। আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষ বলতে পারে না কিয়ামতের জ্ঞান, কিয়ামত কবে সংগঠিত হবে কেউ বলতে পারে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউনাজ্জিলুল গায়ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কবে কোথায় বৃষ্টি বর্ষণ হবে কেউ জানে না, জানেন একজন, তিনি হলেন আল্লাহ। কারণ আবহাওয়াবিদ তারা যখন নিউজের মধ্যে আমরা শুনে থাকি, আবহাওয়াবিদ বলে অমুক জায়গায় অমুক দিন ভারী থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তার মানে বৃষ্টি হতে পারে আবার নাও হতে পারে, ঠিক না? সম্ভাবনা আছে মানে কি 100% সিউরিটি নয়। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন কোথায় বৃষ্টি বর্ষণ হবে, কবে বৃষ্টি বর্ষণ হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মাতৃগর্ভে পুত্র সন্তান কি কন্যা সন্তান কেউ জানে না, জানেন একজন, আমার আল্লাহ রাব্বুল আলামিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আগামীকাল সে কি উপার্জন করবে কেউ জানে না, সে নিজেও জানে না, জানেন একজন, আল্লাহ রাব্বুল আলামিন। এরপর আল্লাহ বললেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আগামীকাল সে কোথায় মৃত্যুবরণ করবে সে নিজেও জানে না, জানেন একজন, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। ও ভাই, এই মোহাম্মদপুরের অনেক যুবক আছে বিদেশ সফরে যায়, কাজে যায়, বোম্বাই যায়, কেরালা, দিল্লি, ওয়েস্ট বেঙ্গল, বিভিন্ন জায়গায় কর্মের জন্য সফরে বেরিয়ে যায়। হঠাৎ খবর এলো মায়ের কাছে সন্তান মৃত্যুবরণ করেছে। আসলে সন্তান জানতো না মৃত্যুবরণ করবে, মাও জানতো না আমার সন্তান বিদেশ সফরে গিয়ে আমার সন্তান মৃত্যুবরণ করবে, ঠিক কিনা? এটা জানেন একজন, তিনি হলেন কে? আল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ কত বড় জ্ঞানের অধিকারী দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি
নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি, শুধু তাই নয়, মানুষের মনের মধ্যে যা জল্পনা কল্পনার উদয় হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওটাও পর্যন্ত আমি আল্লাহ অবগত আছি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি আল্লাহ বান্দার ঘাড়ের শিরা উপশিরার চাইতে আমি আল্লাহ আরো নিকটে আছি। প্রিয় ভাইরা আমার, রাতের বেলা গভীর রাতে অন্ধকারে দুজন বান্দা গোপনে আলোচনা করলো। বান্দা মনে মনে করলো দুনিয়ার কেউ দেখতে পায় না। আল্লাহ বলে, বান্দা গোপনে যখন আলোচনা করিস, বান্দা তোরা মনে করিস না দুইজন আর কেউ নেই, এটা মনে করিস না। বান্দা তোরা দুজন গোপনে আলোচনা করিস, বান্দা আমি আল্লাহ তোদের সঙ্গে আছি তিনজন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সব জ্ঞানের অধিকারী তো নাকি? আল্লাহ জ্ঞান রাখেন না? প্রিয় ভাইরা আমার, এরপরে সূরা আনকাবুতের দ্বিতীয় আয়াতে বলা হলো, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর লোকেরা কি মনে করেছে আমরা মুখে ঈমান এনেছি, মুখে বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে আর তাদেরকে কি পরীক্ষা করা হবে না? আল্লাহ বললেন যে লোকেরা কি মনে করেছে আমরা ঈমান এনেছি, মুখে বললেই ছেড়ে দেওয়া হবে আর পরীক্ষা কি করা হবে না? বর্তমানে কিন্তু আমরাও খুব কঠিন পরীক্ষায় দাঁড়িয়ে গিয়েছি, ঠিক না? পরীক্ষায় দাঁড়িয়েছি তো নাকি? আসলে ইমানদার তো মুখে বলা যায়, ঠিক জায়গায় পড়লে বোঝা যায় কত বড় ইমানদার। কি ঠিক কিনা বলেন? জায়গায় পড়লে বাপ কোন দিক থেকে পালিয়ে যাব তার রাস্তা খুঁজে পাওয়া যাবে না, ঠিক না? আর মুখে বলি আমরা বড় ইমানদার, ইনকলাব জিন্দাবাদ, তোমরা খাবে আমরা বাদ, যদি করো প্রতিবাদ ধর থাকবে মুন্ডুবাদ। বাবা খুব সমস্যা, কঠিন পরিস্থিতি। এই যে আয়াত আল্লাহ তাআলা সূরা আনকাবুতের মধ্যে আয়াত অবতীর্ণ করলো, কেন করলেন? মক্কার বুকে যেই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, কোরআনের কথা বলিষ্ঠ কণ্ঠে প্রকাশ্যে দিবালোকে যখন তিনি ঘোষণা দিতে লাগলেন, একের পর এক তো মেনে নিচ্ছিলেন। এরপরে কিছু সংখ্যক মানুষ তারা একটু ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। তো যারা গরিব শ্রেণীর মানুষ তৎকালীন সময়ে ঈমান এনেছিল তাদের উপর অকট্ট নির্যাতন চলত, আর যারা ব্যবসায়ী তাদের ব্যবসায় ব্যাঘাত ঘটানো হতো। যারা ধনী প্রকৃতির মানুষ, পরিবারের লোকেরা তাদেরকে জ্বালিয়ে অস্থির করত, তাদেরকে পেরেশান করে ফেলতো। প্রিয় বাবাজি, ভাষা অসুবিধা হয়নি বুঝতে? কারণ বুঝতে পারছেন তো? আলহামদুলিল্লাহ। কি বলতে চাইছি যদি বুঝতে না পারেন, এটা আমার জন্য খুব দুঃখজনক বিষয়, সেটা আপনারা বলবেন যে হুজুর বুঝতে পারিনি, ঠিক আছে? তো প্রিয় ভাইরা আমার, এই কঠিন পরিস্থিতিতে তারা একটা ভয় পেয়ে গেল। ঈমান আনার কথা মুখে অনেকে বলছে, কিন্তু আবার ভয়ও একটা অন্তরে আছে। ভাইরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন কাবার দেওয়ালে, নবীজি কাবার দেওয়ালে ঠেস দিয়ে হেলান দিয়ে বসে আছেন। আর খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে একদিন রাসূল এই রকম অবস্থায় বসে আছেন, আমি খাব্বাব
নবীজির কাছে গেলাম, নবীজির কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি আমাদের জন্য একটু দোয়া করতে পারেন না গো হাবিব, আপনি আমাদের জন্য দোয়া করতে পারেন না? এই কথা শোনার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটা বড় মলিন হয়ে গেল। আল্লাহ নবীর মুখটা রক্তিম বর্ণ হয়ে গেল। এরপরে আল্লাহ নবী বললেন, খাব্বাব, আজ এই কথা বলছো, তোমাদের পূর্বে ঈমানদাররা কঠিন পরীক্ষা দিয়েছিল। আল্লাহ নবী বললেন, এরে খাব্বাব, তোমাদের পূর্বে ঈমানদাররা বড় পরীক্ষা দিয়েছিল। ঈমানদাররা তারা কঠিন পরীক্ষা, তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল মাটিতে বুক সমান পুঁতে দিয়ে, মাথার মাঝখান থেকে করাত চালিয়ে দুই টুকরা করা হয়েছিল, এমনকি লোহার চিরুনি দিয়ে তাদের শরীরের মধ্যে আঁচড়ানো হয়েছিল, গায়ের গোস্তগুলো হাড় থেকে খসে খসে পড়লো। ওরে খাব্বাব, তোমাদের তো এখনো অনেক বাকি আছে। ভাইরা আমার, এই খাব্বাবের কথা একটু বলি, যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন ইয়ামানের অধিবাসী, মক্কার অধিবাসী নয়, আর এদিকে আপনার মদিনারও অধিবাসী নয়। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাকে একদিন মক্কার বাজারে বিক্রি করতে নিয়ে গেলেন। সবাই যখন গোলাম কিনতে গেল, উম্মে আনমার তিনিও গোলাম কিনতে গেলেন। গোলাম কিনতে যাওয়ার পরে খাব্বাবের চেহারার দিকে তাকালো। খাব্বাবের চেহারার দিকে তাকিয়ে চিন্তা করলো, এতগুলো গোলাম কিন্তু সকলের চাইতে খাব্বাবকে একটু আলাদা দেখছি। জোরে হবে না সুবহানাল্লাহ? উম্মে আনমার চিন্তা করল, খাব্বাবের মুখের মধ্যে যা দেখছি আমি, খাব্বাব তিনি ব্রিলিয়ান্ট হবে, খাব্বাব তিনি বড় মেধা হবে, বুদ্ধিমান হবে, যত বেশি টাকা লাগুক না কেন আমি খাব্বাবকে আজ মক্কার বাজার থেকে কিনে নিয়ে যাব। খাব্বাবকে কিনে নিয়ে যাওয়ার পরে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নিয়ে যাওয়ার পরে উম্মে আনমার বলল, রে খাব্বাব, তুমি আমার বাড়ির গোলাম বটে, কিন্তু তোমাকে বেশি কাজ করতে হবে না। খাব্বাব, গোলাম নিয়ে আসে কিসের জন্য? গোলাম তো কাজ করবে নাকি? বাড়ির কাজ গোলামরা করবে না? কিন্তু উম্মে আনমার বলল, খাব্বাব চিন্তার কারণ নেই, তোমাকে বেশি কাজ করতে হবে না, তুমি আমার বাড়ির গোলাম হতে পারো, কিন্তু বেশি কাজ করতে লাগবে না। এরপরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি দোকানে কাজে দিল, লোহার কাজ শেখার জন্য, তলোয়ার ভালো তৈরি করার জন্য। তো খাব্বাব এত মেধা ছিলেন, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, ওই তলোয়ার এত সুন্দর বানানো শিখে গিয়েছে অল্প দিনের ভিতরে, সারা আরব কান্ট্রিতে খ্যাতি অর্জন করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপরে যখন আলাদা দোকান করে দেওয়া হলো খাব্বাবের, দোকান করে দেওয়ার পরে তিনি দোকান চালায়। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআনের কথা যখন বলতে লাগলেন, দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছে, এটা কোনো মানুষের কথা নয়, এটা কোনো মানুষের বাণী নয়, এটা নিশ্চয়ই আল্লাহ তাআলার বাণী। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত খাব্বাব কি করলেন, আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে তিনি কি করলেন, কলেমা পড়ে ইসলাম কবুল করে নিলেন। নেওয়ার পরে হযরত খাব্বাব ইবনে আরব তিনি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ আমি যখন আপনার কাছে কলেমা পড়ে নিয়ে ইসলাম কবুল করে নিয়েছি গো হাবিব, আমার উপর যত কঠিন যন্ত্রণা আসুক না কেন, যত শাস্তি আসুক না কেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি
কলেমা ছাড়তে পারবো না, সব কষ্ট সহ্য করব, কিন্তু কলেমা ছাড়তে আমি রাজি নয়। এরপরে খবর চলে গেল উম্মে আনমারের কাছে, রে উম্মে আনমার, তোমার দাসী, তোমার গোলাম মুহাম্মাদের কলেমা পড়ে নিয়েছে। এই কথা বলার পরে কি করলো উম্মে আনমার?